ফের গো হত্যা উত্তেজনা চন্দ্রপুরে, তদন্তে বাজারিছড়া পুলিশ। পলাতক মূল অভিযুক্ত। ঘটনা আজ সকালে বাজারিছড়া থানাধীন চন্দ্রপুরে। অভিযোগ, হিন্দু বসতি এলাকায় দীর্ঘদিন থেকে গো হত্যা করে ব্যবসা চালিয়ে আসছিল স্থানীয় বদরুল উদ্দিন। এই খবর পায় বজরং দল। ঘটনাস্থলে পৌঁছে বাজারিছড়া পুলিশকে অবগত করে। সঙ্গে সঙ্গে বাজারিছড়া পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্তে নামে। জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়েছে তার স্ত্রীকে। ঘটনার পর তীব্র উত্তেজনা দেখা দেয় এলাকায়। দোষীর কঠোর শাস্তির দাবি ওঠে। অন্যদিকে এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন বিজেপি নেতা সুচরিত পাল। তিনি বলেন, সম্প্রতি ছাগল মোয়া এলাকায় একই ধরনের ঘটনা সংঘটিত হয়েছে, কিন্তু পুলিশ আজ পর্যন্ত অপরাধীকে গ্রেপ্তার করতে পারেনি। এর মধ্যে পুনরায় এই ঘটনা কিসের জানান দিচ্ছে। তিনি বাজারিছড়া পুলিশের ভূমিকার তীব্র ভাষায় ক্ষোভ প্রকাশ করেছেন। অনিমেষ দেবের রিপোর্ট, নিউজ অবিকল। আমি সকালে গেছি, যাওয়ার পরে দেখছি একটা বাচ্চায় মানে বেগ করিয়া মানে বেগের মধ্যে কি মানে বলছি মাছ হইব। তো আমি কইলাম ওই শুন, তারপরে দেখি ফরেস্টারও গরো গিয়ে হামাইয়া দিছে। দেওয়ার পরে আবার বাড়ি আইছে। তারপরে আমি কইলাম ওই দাঁড়াও দিকে কিতা নেস, হ্যাঁ তো দিকে থুতুবুতু খাই লিছে। পরে আমি তারে দাঁড়া করাইয়া একটা ফটো মারছি তারে সেই আর মাংসটাই দেখি মাংস গো হত্যা করছে। গো হত্যা তো মানা আছে, তবুও গো হত্যা করছে। এটা চন্দ্রপুর ঐতিমুকায়। এটা তো বরদুলোর ছেলেটার নাম জানি না, তবুও বরদুলোর ছেলে। এটা কবে থেকে এইভাবে চলে? এটা তো শুনিয়ার বহুত আগে থেকে এরকম হয়েছে। মিডিল কইল, থানায় ডাকিয়া নিল, তারে কইল এটা এগুলা করে না। তারপরে মিডিল বলে বাদ দিলিছে। তো আজকে আবার দেখি এটা আর সাইডের দিকে গরু চুরিওর। এর কারণে তো এখন এটা তো আমরা আসি, এখন আমরা তো ধরতে লাগবো, কেসটা ধরতে লাগবো। সকালবেলা ওইটা দেখছি, দেখে আর তো আমি একটা তারে ফটো মারছি আর দেখি গো মাংস। তো এই ব্যাপারে আপনারা কিটা চাই? এটা তো গরু চুরিও এগুলা ধরা হইতো, এগুলো করা ঠিক না। তো এটা বন্ধ হইতো, গো হত্যা বন্ধ হইতো। প্রশাসনে যদি এটা করতে পারে না, তাইলে তো আমরা নিজেরা করতে লাগবো, আমরা সংগঠন থেকে করতে লাগবো। প্রশাসনে তো সেদিনও ওরকম ইয়েতে গেছিলাম, এখনও তো এটার কোনো পাইছি না। ধরছে না, ধরে নাই, অ্যারেস্ট করে নাই, কিচ্ছু করে নাই। তো এটা তো আমরা কোনো একটা এখন পর্যন্ত জানলাম না যে ধরছে না ধরছে না। তো কয়েকদিন আগে ওইখানে জায়গাটার নাম কি ছিল জানি? বিগত কয়েকদিন আগে দোয়ালতুম ফরেস্ট ভিলেজে ওরকম হত্যা হয়েছে। এরপরে আমরা তরফ থেকেও FIR দেওয়া হয়েছে। ওখানেও প্রশাসনের তরফ থেকে কোনো অ্যাকশন লওয়া হয়েছে না। এরকম আজকে আর সকালে আরেকবার এরকম ঘটনা। এরকম যদি চলতেও থাকে, প্রশাসনের যদি অ্যাকশন না নেয়, তো আমরা আইনে আত্ম নিতে বাধ্য হইব। আর এটারও শাস্তি হইতো, অপরাধীর শাস্তি হইটা সরকার একবারে খুব তাড়াতাড়ি অপরাধীরা ধরা হোক, তার শাস্তি হোক। যদি এরকম না হয়, তো আর আমরা আইন আত্ম নিতে বাধ্য হইব। আজকে বাজারিছড়া জিপির 3 নম্বর ওয়ার্ড চন্দ্রপুর গ্রামে আমরা শুনতে পাইলাম যে নিষিদ্ধ মাংস কাটা হয়েছে। আজকের থেকে 1 সপ্তাহ হয় নাই, বাজারিছড়া জিপির 8 নম্বর ওয়ার্ড ছাগলমা গ্রামে এইরকম হয়েছিল এবং পুলিশ প্রশাসন উপস্থিতে সব নিষিদ্ধ মাংস রিকভারিও হয়েছে। তারপরে আমাদের বজরং দল যারা, তারা এখানে FIR করেছে, কিন্তু আজ পর্যন্ত কোনো দুষ্কৃতকারী ধরা পড়ে নাই। তার মধ্যে 1 সপ্তাহ পড়ার আগে আবার বাজারিছড়া জিপির 3 নম্বর ওয়ার্ডে এরকম নিষিদ্ধ মাংস কাটা হচ্ছে। অর্থাৎ চ্যালেঞ্জ করছে তারা যে আমরা কাটতে থাকবো, আপনারা কি করতে পারেন। তাদের ভিতরে একটুকু আইনি ভয় নাই যে দেশে গরক্ষা আইনে গো হত্যা, গোবধ নিষিদ্ধ আছে এবং 5 কিলোমিটারের ভিতরে অনেক মন্দির আছে, তার মধ্যে হচ্ছে। তাই তাদের কোনো ভয় নাই। বর্তমানে আমাদের অযোধ্যাতে ভগবান শ্রীরাম মন্দির প্রতিষ্ঠা হতে চলছে আগামী 22 জানুয়ারি। তাই দেশের শান্তি শৃঙ্খলা বজায় থাকুক আমরা চাই। তাই প্রশাসনের কাছে আমরা দাবি রাখি যে অতি সত্বর এই দুষ্কৃতকারীগণকে ধরে এনে আইনের আওতায় তাদের কি শাস্তি হয় সেই শাস্তি দেওয়া হোক, নতুবা কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেও যেতে পারে। তাই প্রশাসন নড়ে চড়ে বসতে হবে।